আচ্ছা বন্ধুরা, টাকা কি পৃথিবীর সব সুখকে কিনতে পারে? না। যারা বিশেষ করে কষ্ট করে রোজগার করে তাদের কাছে এক একটা টাকার অনেক মূল্য। যেমন এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। এক বাবা অনেক ইচ্ছা ছিল তার স্ত্রীকে একটা মঙ্গলসূত্র করে দেবে, কিন্তু অনেক এখন তো সোনার দাম তো প্রচুর, আর মঙ্গলসূত্র যে করে দেবে প্রচুর টাকাও লাগবে। তো উনি একটু একটু করে টাকা জমিয়ে 2000 টাকা হয়েছিল, ওটাই নিয়ে আর উনি ওনার স্ত্রীকে নিয়ে সোনার দোকানে গিয়েছে মঙ্গলসূত্র করতে। এমন একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিশেষ করে আমাদের মতন ছাপোষা মানুষেরা সোনার দোকান সোনার গয়না চিন্তা করা তো দূরের কথা, দোকানের যা ধারেও তো, বিশেষ করে আমাদের মতন ছাপোষা মানুষেরা সোনার দোকানের ধারে যাওয়া তো দূরের কথা, ভাবাও একটা কেমন যে একটা সোনা যেখানে সোনার ভরি হয়ে গেছে 90,000-এরও বেশি, 90,000-এরও বেশি, সেখানে কি করে গয়না করা যায়। তবু ওই বাবা দু চোখের স্বপ্ন নিয়ে 2000 টাকা নিয়ে গেছে তার স্ত্রীকে সোনার মঙ্গলসূত্র গড়িয়ে দেবে। হাতে মাত্র কটা টাকা আর বুক ভরা নিখাদ ভালোবাসা, এমনই পুঁজি নিয়ে সোনার দোকানে পা রাখলেন এক বৃদ্ধ। পাশে তার চিরসঙ্গী স্ত্রী। সারা জীবনের জমানো অর্থ দিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন প্রিয় মানুষটিকে একটি গয়না উপহার দেয়ার, কিন্তু আলো ঝলমলে সেই দোকানে দামি দামি অলংকারের ভিড়ে সেই বৃদ্ধ কি পেরেছিলেন স্ত্রীর মুখে একটুখানি আনন্দের হাসি ফুটিয়ে তুলতে? নাকি তিল তিল করে জমানো অর্থ শেষমেশ কম পড়েছিল একটি ছোট্ট ভালোবাসার উপহারের কাছে? ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক গয়নার শোরুমে এসেছিলেন নেহাতি সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি। সেই শোরুমের ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাদের সঙ্গে। হাসি ঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাদের জীবনের অনেক কথা। এবার এলো গয়না কেনার পালা। হাতের ঝোলা ব্যাগ থেকে বৃদ্ধ বের করলেন একটি 500 টাকার নোট, একে একে 10-20 টাকার নোট, সবশেষে বের করলেন একটি ছোট থলি আর তাতে ভর্তি খুচরো পয়সা। দোকানের ম্যানেজার চুপচাপ দাঁড়িয়ে আছেন, চোখে একরাশ আবেগ। পুরো বিষয়টি বুঝতে পেরে তাদের একটি হার উপহার দেন ম্যানেজার, সেই সঙ্গে এক জোড়া কানের দুলো। এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান নিজে স্ত্রীর হাতে সেই গয়না তুলে দিতে হবে। উপহার তো পেলেন, কিন্তু এত বড় দোকানে এসে কোনো টাকা না দিয়ে চলে যাবেন তা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না বৃদ্ধ। খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মানই তো সবচেয়ে বড় সম্পদ। প্রাণ যাক, আত্মসম্মান নিয়ে বাঁচাটাই আসল কথা। ভিডিওতে শেষ দৃশ্যে দেখা যায় তিনজনের হাস্যোজ্জ্বল মুখ। এক অদ্ভুত স্নেহের বন্ধনে তারা যেন একটি পরিবারের মতো, যেন না বুঝলেও হৃদয়ের ভাষা সবকিছু স্পষ্ট করে দেয়। মারাঠি ভাষা না বোঝার পরও হাজারো নেটিজেনের চোখ ভিজে উঠেছে শুধু আবেগ আর ভালোবাসার নিঃস্বার্থ এই বহিঃপ্রকাশ দেখে। অনেক সময় এটাও খেয়াল করে দেখবেন, আগেকার দিনের মানুষরা টাকা হয়তো অল্প ইনকাম করত, খরচাও হতো, কিন্তু তার থেকে যদি একটুখানি বাঁচতো, তার মধ্যে কখন সেই টাকাটি কখনো চালের বস্তায়, কখনো বাঁশের ফোকরে, কখনো কোনো কৌটোর মধ্যে একটু একটু করে জমিয়ে রাখতো। গয়নার দোকানে মঙ্গলসূত্র কিনতে গিয়েছিলেন। আসলে স্ত্রীর জন্য গয়না কিনতে স্ত্রীকে স্বামীর সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ওই বাবু কোথা থেকে কিভাবে টাকাটা বের করছে সেটাও দেখি। अरे बाप काय पाडायला का शेंगा पडल्या की अरे बाप अरे 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 कमी पडले तर आहेत माझं पैसे आजी किती पैसे 1000 1000 1100 1100 आणि मोजा अरे बाप हे तर लय 10-20-20च्या भरपूर नोट आहेत हे घ्या तुमचे तुम्हाला টাকাটা গুনলো, কিন্তু সেই টাকা গুনে ওই ওই বয়স্ক বাবা মার হাতে দিয়ে দিল।
কিন্তু আপনারা কি ভাবছেন তা সোনা দেয়নি? হ্যাঁ দিয়েছে, সোনার মঙ্গলসূত্র দিয়েছে, তার সাথে কানের একটা বসা দুলও দিয়েছে। हे भी तुम्हाला हां हे भी तुम्हाला हां लग धरा ना हां आणि ही माळा हां तुम्हाला हां ही घालाची हां हा घालतात ना हो आणि ही वाटी बाबाकडून तुम्हाला बाबा द्या नाही. वाटी तुम्ही द्या तुम्ही लग्न केलं किती वर्ष आधी लग्न केलं बाबा तुमच्या एवढा सापडतात बरोबर पहिल्या दुकानात सापडलो होतो की नाही मी तुम्ही पार काठीने डवचित होता आजीला आमच्या হাসিটা দেখলেন? এই মানুষগুলো কষ্ট করে যেটুকু জমাতে পেরেছিলেন 10 টাকা 20 টাকার নোট, সেই দিয়েই তারা গয়না নিতে এসেছেন। অনেক সময় দুঃখে কাঁদে, সুখে কজন কাঁদে, কিন্তু ওই যে বাবা মার হাসিটা ছিল, সত্যিই ওটা সুখের হাসি। দোকানের মালিক বিষয়টা বুঝতে পারেন, তারপর তিনি দম্পতির সঙ্গে গল্প করতে করতে তাদের জীবন যুদ্ধের কথা জানতে পারেন। আর এবার জিনিস হাতে নেওয়ার পালা। হাতে ঝোলার ব্যাগ থেকে অল্প বিস্তর টাকা বেরোলো, একটু 500 টাকা, তারপরে 10 টাকা 20 টাকা, আর তারপর ছোট ব্যাগ থেকে বেরোলো খুচরো। বিষয়টা বুঝে ওই দোকানের মালিক তিনি মঙ্গলসূত্র উপহার দিলেন। কিন্তু দেখুন, তারা কিন্তু বিনামূল্যে নিতে চাননি, তাদের তো সেটা আত্মসম্মান। তাই কাকিমার থেকে 10 টাকা আর কাকুর থেকে 10 টাকা নিলেন। আসলে এই লড়াই সমাজে খেটে খাওয়া মানুষের লড়াই, আর সেই লড়াইকেই সম্মান জানালেন দোকানের মালিক। আবার স্বামীকে স্ত্রীর হাতে লকেটটা তুলে দেওয়ার জন্য মালিক অনুরোধও করলেন। কি বলছেন তিনি, শুনুন। এবারে শুনবো দোকানের মালিকের বক্তব্য, উনি কি বলছে। ये जो है ना, एक बुजुर्ग आए थे, हम मराठी में आजी आजोबा बोलते हैं। तो उनको कुछ ज्वेलरी, वो बोले कि मुझे पोत लेना है, और वो पोत लेने के हिसाब से अंदर आए। उनको यहाँ पे स्टाफ ने पोत दिखाया, उनको एक माला अच्छा लगा, एक मंगलसूत्र की महाराष्ट्र में वाटी पहनते वो वाटी अच्छी लगी। उन्होंने वो 2 चीज़ें ली। मैं ऑफिस में था ऊपर, तो एक मेरे एम्प्लॉय ने मुझे बुलाया, मैं नीचे आया तो उनसे जो बातचीत हमने की वो सब वीडियो में है। और प्रामाणिक बहुत थे, उनको पैसे दे के ही लेना था। तो उन्होंने मुझे पहले 1120 देने की कोशिश की, फिर कुछ चिल्लर देने की कोशिश की, फिर आजी के पास, मतलब वो बुजुर्ग महिला के पास कुछ नोट थी जो 20 और 10 की थी, पूरे ऐसे जमा हुई थी, तो वो देने की कोशिश की। हमने वो मना किया। और वहाँ पे जो हमारा 1 ग्राम गोल्ड ज्वेलरी का जो बिज़नेस है, उसमें से जो माला थी वो हमने उनको सुपुर्द की। वो वाटी जो पेंडेंट है वो सुपुर्द किया। और तो भी वो बोले कि हमसे कुछ ना कुछ तो लो। तो उनके आशीर्वाद रूप मैंने आजी से 10 और वो बुज़ुर्ग अंकल से 10 ऐसे 20 रुपए लिए। आज भी वो मेरे पास है। और विठू राया का आशीर्वाद और उनका आशीर्वाद मुझे मिल गया। कितने, यानी जो दोनों ज्वेलरीज थी वो कितने रुपए की थी और आपने 20 रुपए दिए? এমন কোনো মানুষ আছে যে আশীর্বাদের বদলে সোনার জিনিস দেবে? সত্যিই আছে। ওই সোনার দোকানের ম্যানেজারকে দেখে বোঝা গেল আছে। বয়স্কদের আশীর্বাদ, বয়স্ক বাবা মাদের আশীর্বাদ ছাড়া তো পৃথিবী বাঁচাই যায় না। গুরুর আশীর্বাদ ছাড়া কিন্তু সত্যিই আমরা চলতে পারি না। আর ওনারা এসেছিলেন হয়তো বাবা মা না, কিন্তু ওনারা তো বয়স্ক মানুষ, বাবা মারই মতন। ওনাদের আশীর্বাদ, উনি যে গয়নাটা দিয়েছে, যে আশীর্বাদটা দিল, টাকার বিনিময়ে যে আশীর্বাদটা পেল, ওই দোকানদার আরও বড় হবে, আর দোকানদারের আরও ভালো হোক। हाँ, वो 1 ग्राम गोल्ड ज्वेलरी में की थी गोल्ड प्लेटिंग करीबी, तो वो करीब दोनों मिला के 3-1 हज़ार रुपये के आजू बाजू की होंगी। उनकी कोई प्रिंट रेट देखी नहीं मैंने, उनको वैसे के वैसे दे दिया। उनका कहना था कि वो कुछ और दुकानों पे गए थे पहले, लेकिन उन्होंने होता है तो वो उनके साथ हुआ था। आपसे कैसा बर्ताव था वो जब पहले आए थे? जो मेरे फर्स्ट शोरूम में आए थे ना, तो वहाँ पे मैं उनको मिला था और उनसे चर्चा भी की थी, थोड़ी हंसी मजाक भी की थी। उनको हमारा स्टाफ दिखाना जो ज्वेलरी है वो स्टार्ट भी किया था। मैं किसी काम से मेज़ानाइन फ्लोर पे जाने के बाद वो वहाँ से निकल गए थे। बाकी 2-4 शॉप में वो जाके फिर मेरे 2nd नंबर ब्रांच में आए थे। कुल अंतर 1 घंटे का या 1.5 घंटे का रहा होगा।
আসলে বিশাল কিছু উপহার স্ত্রীকে দিতে পারেননি স্বামী, কিন্তু উপহার তো আর আপনি টাকার অঙ্কে বিচার করতে পারবেন না। স্বামী কোনোদিনও কিছু দেয়নি, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে ইচ্ছা ছিল যে একটা কিছু দেবে।